কম মার, খুব মারে, মারধর করলে বিশাল মারধর করে, সে এমনকি দাঁড়িয়ে থাকতে পারছে না, এরকম অবস্থা। কেন মারধরটা করলো কেন? এনাদের যে গণতন্ত্র, যে সেটা এনারা চাচ্ছে না। এনারা পুরো রাজতন্ত্রে পরিণত হয়েছে। এই শাসক দল পুরো রাজতন্ত্র চালাতে চাচ্ছে, যে মানুষের যে গণতন্ত্র, যে স্বাধীনভাবে চলাফেরা বা স্বাধীনভাবে তার সমস্ত বিষয়গুলো একদম সবভাবেই মোটামুটি এরা খুব অত্যাচার করছে। থানায় জানানো হয়েছে, বা আমরা ওই রিপোর্টটা নিয়ে, ইনজুরি রিপোর্ট নিয়ে থানায় এখন ফের যাওয়া হবে। কেন মারধর করছে? এখানে আমাদের যে আইএসএফ পার্টিটা পুরো একদম মানে সাংবিধানিক অনুযায়ী পুরো চলছে, মানুষের স্বাধীনভাবে সব কিছু মানে যেন প্রয়োগ করে, সেইটা আমাদের ছেলেরা বাস্তবে রূপ দিতে চলেছে। সেজন্য এনাদের উপরে অত্যাচার। দুজনের মারধর করেছে। হ্যাঁ, তারা আইএসএফ করে, এদের অপরাধ হচ্ছে আইএসএফ। আমার নাম আবুল ফারাজ, আমি আইএসএফের একটা সক্রিয় কর্মী। বারংবার আইএসএফ কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে, কি বলবেন? দেখুন, শাসক দলের পায়ের তলাতে তো মাটি সরে গেছে, এটা তো বলার আর অবকাশ রাখে না। সেই জায়গাটায় ওনারা চাচ্ছে যে যেভাবে হোক মোটামুটি শাসন করে, শাসনের মানে অত্যাচার করে দমিয়ে যতক্ষণ রাখা যায়। একজন নেতার উপস্থিতিতে, একজন প্রধানের হাজব্যান্ডের উপস্থিতিতে যে দুটো ছেলেকে মারা হলো এবং উদ্বোস করানো হলো, আপনারা কি জানাবেন? এটাই তো আশ্চর্য হয়ে যাচ্ছে। একটা উনি দায়িত্বশীল নেতা হয়ে এরকম ছেলেদের উপরে এত টর্চার কেন? উনি তো একটা দায়িত্বশীল, তারপরেও যে আমার ভালো লাগতে পারে, আমি একটা দল করতে পারি, তাই বলে আমার উপরে এত অত্যাচার কেন? এই ছেলেদের উপরে এত অত্যাচার কেন হবে? যার যে দল ভালো লাগবে সে সেটা করবে, কিন্তু এটা গণতন্ত্র, এটা রাষ্ট্র, এখানে যার যেটা খুশি সে দল করবে। তাই বলে এইভাবে অত্যাচার। আমাদের নেতৃত্বকে জানানো হয়েছে, ফের এখনও জানানো হবে, জানানো হয়েছে। নেতৃত্বে ওর যে ছেলেপিলে আছে তারাই মারলো, এমনকি গলা টিপে মারার মানে চেষ্টা করেছিল, প্রচণ্ড মার মেরেছে। প্লাস আমাকে একটা মিথ্যা দোষারোপও দিল, এমনকি থানায় তুলেছিল, কিন্তু ওরা আমাকে ছেড়ে দিল। বলছে যে তুমি চলে যাও, তোমার বাড়ির লোককে ফোন করো, যদি কমপ্লেন জানানোর হয় রিপোর্ট করে কমপ্লেন জানাবে, এতটুকুই বলল। ওখানে আমাকে পাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা ছেলেকে আটকে রাখলে সেটা খবর পাওয়ার পরে আমি জাস্ট ওখানে গিয়েছিলাম, দূর থেকেই দেখছিলাম। দেখতে যাওয়ায় আমাকে ধরে ভীষণ মারধর করে, বলছে যে মোস্তানি করতে গেছি। কিন্তু যদি মোস্তানি করতে যাব তাহলে আমি একা যাব কেন? এতটুকু। কি কারণে মারধর করা হয়? আইএসএফ করি বলে, আইএসএফ নিয়ে একটু ভাবি বা আইএসএফের ভীষণভাবে কাজ করি। তারা কি দল করে? তারা টিএমসি শাসকের। কার নেতৃত্বে মারা হয়েছে আপনারা? আমাদের ভগবানপুর অঞ্চলের প্রধান খয়রুলের নেতৃত্বে মারধরটা করা হয়েছে। খয়রুলের অফিসের সামনে আমার ধরে নিয়ে মারতে নিয়ে গেল, ওখানে ভীষণ মার মেরেছে, এমনকি গলা টিপে হত্যা করার চেষ্টা করে। ওরা প্রায় কম করে হলেও 50 জন ছিল। হ্যাঁ, থানার দ্বারস্থ হব। আমাকে যে মারধরটা করেছে তার কেন মারলো তার মানে প্রতিবাদ জানানোর জন্য থানার দ্বারস্থ হব। প্রশাসনের উপর আস্থা রাখি, এটা বিষয়। হাত দিয়েই মেরেছে, যেভাবে পেরেছে, কিল ঘুষি লাথি যেভাবে পেরেছে মেরেছে। আমার ঘাড়ে, কোমরে, মাথায়, হাতে, আমি ভালোভাবে দাঁড়াতেও পারছি। আমার নাম ফারুক মোল্লা, 57 নম্বর বুথের সম্পাদক।